চাই, জবাব চাই। তেলের দাম বৃদ্ধি কেন? সৃষ্ট জনদুর্ভোগ সম্পর্কে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সারা দেশের মতো কক্সবাজার জেলা ও 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দের উপস্থিতিতে মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আমরা বিদ্যুতের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং সহ ইত্যাদি বিষয়ে জনদুর্ভোগ লাঘবের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আজকে স্মারকলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা জমা দিয়েছি। তেলের দাম বৃদ্ধি কেন? গ্যাসের দাম বৃদ্ধি কেন? প্রশাসন জবাব চাই। গ্যাসের দাম বৃদ্ধি কেন? বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুতের সেই মিটারে টাকা ঢুকানোর পরে হঠাৎ করে টাকা কোথায় চলে যাচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে। আজকে সরকারের কাছ থেকে আমরা এর কারণ জানতে চাই। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস উঠেছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। আজকে দীর্ঘদিন ভাবে দ্রব্যমূল্য একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত ব্যাসিস সরকারের আমলে। আমরা আশা করেছিলাম বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই সিন্ডিকেট তারা ভাঙবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আগের মতোই আবার নতুন সিন্ডিকেটের হাতে এই ব্যবসা নিয়ন্ত্রণ করছে। আজকে বুথুড়ে বিদ্যুৎ বিল আসছে এবং বিদ্যুৎ বিলের দাম বৃদ্ধি করা হয়েছে। গ্যাসের চরম সংকট, শিল্প কারখানা চলছে না, কিন্তু সরকার জনগণের এই সকল মৌলিক প্রয়োজন, জনগণের মৌলিক চাহিদা, গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বাদ দিয়ে কি নিয়ে ব্যস্ত আমাদের বুঝে আছে না। আজকে তারা জনগণের 70% মানুষের ম্যান্ডেট গণভোট যেমন বাস্তবায়ন করছে না, তেমনি জনগণের আপনার এই সকল দুর্ভোগ লাঘবে কোনো কার্যকরী পদক্ষেপ তারা এ পর্যন্ত গ্রহণ করতে আমরা দেখিনি। আমরা তাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা কনসার্ন, তাদেরকে আমরা বলতে চাই অনতিবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, বাজার মনিটরিং বাড়াতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে এবং আপনার বিদ্যুতের দাম কমাতে হবে। বুথুড়ে বিদ্যুৎ বিল যেগুলি এসেছে এগুলি রিয়েলাইজ করতে হবে। 24 জুলাই যে পরিবর্তন হয়েছিল, ফেসিবাদের যে উৎখাত হয়েছিল, সেই ব্যবস্থার পরে আমরা একটি ইনসাফ, একটি ন্যায়ভিত্তিক উদার গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু বাইরে আমার আজকে যা চলছে তা একদলীয় শাসন, বাকশালকে হার মানিয়েছে তারা। আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই, আমরা আর কতদিন এভাবে নিষ্পেষিত নিপীড়িত হলে আমাদের আধার কাটবে। আমরা বলতে চাই, জুলাই যে স্পিরিট আমাদের আছে, সেই স্পিরিট এই সমস্ত সমস্যার সমাধান করতে আমরা বদ্ধপরিকর। এই স্মারকলিপির মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে গ্যাসের দাম কমাতে হবে, বিদ্যুতের দাম কমাতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। যদি সরকার ব্যর্থ হয় তাহলে আমরা 11 দলীয় ঐক্য একের পর এক কর্মসূচি দিয়ে সরকারকে বাধ্য করা হবে।